হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, সুপ্রিম কোর্টের রায় আপনারা অনেকেই শুনেছেন, যেখানে 25% ডিএ দেওয়ার কথা বলা হয়েছে রাজ্য সরকারকে। তো সেই রায় বেরোবার পর থেকেই অনেকের মনে একটা আশঙ্কা জাগছে, রাজ্য সরকার এই বকেয়া ডিএর টাকা কোথা থেকে দেবেন। বিভিন্ন সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়ার পাশাপাশি মানুষের মনেও একটাই প্রশ্ন, তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে? কারণ যেহেতু সরকার পক্ষের আইনজীবী আদালতে জানিয়েছেন যে ডিএর পুরো টাকা দিতে গেলে সরকারের কোমর ভেঙে যাবে বর্তমানে সরকারের যে আর্থিক পরিস্থিতি, তাহলে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন উঠে আসে, তাহলে কি অন্যান্য কোনো প্রকল্প বন্ধ করে ডিএ দিতে হবে? যেহেতু এটা সুপ্রিম কোর্টের আদেশ, তাই সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, এবং সকলেই মনে করছেন যে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করে ডিএর টাকা দেওয়া হবে। এমনটাই নাকি জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। দেখে নেব এই বিষয়ে প্রকৃত বক্তব্যটা কি, বা এই বিষয় নিয়ে রাজ্য সরকার কি ভাবছেন। আর এমন কথা শোনার পর থেকেই সাধারণভাবেই মা বোনদের একটা উৎকণ্ঠার তৈরি হয়েছে যে এতদিন তাদের সাধের যে প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, সেটা কি তাহলে বন্ধই হয়ে যাবে? তো এই বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওর মধ্যে। সেই কারণে ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হবে, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কেবলমাত্র পশ্চিমবঙ্গেই নয়, সারা ভারতবর্ষে আলোড়ন ফেলে দেওয়া একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মহিলারা সরাসরি আর্থিকভাবে উপকৃত হয়ে থাকেন, আর এই প্রকল্প চালু রাখতে রাজ্যের কোটি কোটি টাকাও খরচ হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আশঙ্কা, সম্প্রতি ডিএ মামলায় 25% বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেওয়ার পর রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে, আদালতের নির্দেশ মেনে বকেয়া মহার্ঘ ভাতা দিতে হলে রাজ্যের জনমুখী প্রকল্প বন্ধ করে দিতে হবে। আর তাই সর্বপ্রথমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়েও আশঙ্কার সৃষ্টি হয়। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে আজ মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে রাজ্যবাসীর উৎকণ্ঠা দূর করলেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের ডাবগ্রাম ফুলবাড়ি প্রশাসনিক সভায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে আমরা প্রথম চালু করেছিলাম, সারা জীবন পর্যন্ত চলবে। এছাড়া তিনি অভিযোগ করেন যে অন্য রাজ্যগুলি পশ্চিমবঙ্গের এই প্রকল্প অনুকরণ করেছে। তিনি বলেন, অনেকে অনেক কথা বলে, এত দেব অত দেব, দাওনি কেন এতদিন, বাগে খেলেও তো দেখতে আসো না, আর বড় বড় ভাষণ। তিনি দাবি করেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোটের পরে তা পূর্ণ হয়নি। তিনি বলেন, ভোটের আগে একরকম বলে, ভোটের পরে ভুলে যায়। আমরা করি না, আমরা যা বলি আমরা সেটা করি। তিনি আরও উল্লেখ করেন, আমরা 4টে কথা বলেছিলাম, জিতলে খাদ্যসাথী করব, করে দিয়েছি, দুয়ারে রেশন। আমরা যেটা বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করে দিয়েছি। আমরা যেটা বলেছিলাম স্টুডেন্টদের মধ্যে 10 লক্ষ টাকার মধ্যে স্মার্ট কার্ড করব, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড করে দিয়েছি। মমতা আরও বলেন, একটা জিনিস মনে রাখবেন, কথা থেকে কখনো সরে যায় না। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বেড়েছে। উল্লেখযোগ্য যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মহিলাদের মাসিক ভাতা প্রদান করা হয়। প্রথমে সাধারণ মহিলাদের জন্য 500 টাকা এবং তপশিলি জাতি উপজাতি ও অনগ্রসরদের জন্য 600 টাকা মাসিক ভাতা ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে তা বাড়িয়ে সাধারণ মহিলাদের জন্য 1000 টাকা এবং তপশিলি জাতি উপজাতি ও অনগ্রসরদের জন্য 1200 টাকা করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের গুরুত্ব এবং এর বাস্তবায়নের প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। আর রাজ্যের অর্থনৈতিক অবস্থা যেমনই হোক, মা বোনদের জনপ্রিয় এই প্রকল্প সারা জীবন চলবে, তেমনটাই জানালেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। মূলত যে প্রচার বা অপপ্রচার যেটাই বলুন, সোশ্যাল মিডিয়াতে আপনারা শুনতে পাচ্ছেন বা বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা শুনতে পাচ্ছেন যে লক্ষ্মীর ভাণ্ডার এবারে বন্ধ হয়ে যাবে, আদৌ সেই কথাটা সত্য নয়। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, রাজ্যের অর্থনৈতিক অবস্থা যেমনই হোক, মা বোনদের এই প্রকল্প সারা জীবন চলবে। তাই যারা যারা আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা আছেন এবং মাসে মাসে এই প্রকল্পের সহযোগিতা পাচ্ছেন, তাদের অকারণ চিন্তার কোনো বিষয় নেই।
কারণ এমন কোনো ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী করেননি এখনো পর্যন্ত। পাশাপাশি পরবর্তীতে যদি এ বিষয়ে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।